আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে দুধ চিতই পিঠার রেসিপি। আর এই দুধ চিতই পিঠার রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক এই দুধ চিতই পিঠার রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। আর শীত তো চলে এসেছে, এখন দুধ চিতই পিঠা না খেলে হয়? দুধ চিতই পিঠা না খেলে মনে হয় যেন শীতকাল এখনো আসেনি। আমি এখন এখানে একটা বল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি আজকে চালের গুঁড়া দিয়েই এখানে পিঠাটা তৈরি করে দেখাবো। আমি এখানে আর অন্য কোনো কিছুই ইউজ করব না। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ময়দা ইউজ করব না, শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব। সেজন্য আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলাম। এখন আমি একটা না পাতলা না ঘন মাঝারি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। এই যে আমি একটা নিয়েছি, এটার সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়েছি, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা একবারে পানিটা দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা একদমই হালকা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি মেশাতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়েছি আর ব্যাটারটা তৈরি করছি। দেখুন আমি এখানে অলরেডি 1.5 কাপ পানি ইউজ করে ফেলছি। এভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার এখানে এই ব্যাটারটা তৈরি করতে 3 কাপ পরিমাণে হালকা কুসুম গরম পানি লাগছে। আপনারা যতটুকু বানাতে চান সেই অনুযায়ী সবকিছু নিয়ে নেবেন। আমি এই ভিডিওটা একটুও স্কিপ করি নাই, আপনাদের সরাসরি ভিডিওটা দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এইখানে কোনো ফুল ছোটা বা বেকিং পাউডার, খাবার সোডা, এগুলো কোনো কিছুই এখানে ইউজ করি নাই। বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই আমি এখানে ইউজ করি না। শুধু হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। সেই পূর্বে দাদি নানিরা যেভাবে করে দুধ চিতই পিঠা তৈরি করতো, আমি ঠিক সেভাবে করে আপনাদের তৈরি করে আজকে দেখাবো। আমি চুলায় একটি ছাঁচ বসিয়ে দিলাম। ছাঁচটা গরম হয়ে এলেই আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে রাখছি ওটা অল্প অল্প করে দিয়ে পিঠা তৈরি করে নেব। দেখুন আমি আগে 2টা পিঠা উঠিয়ে দেখছিলাম কেমন হয়েছে। পিঠা 2টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আবারও আপনাদের সরাসরি বানিয়ে দেখাচ্ছি। আমি ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উপরে আরেকটা ঢাকনা দিয়েছি, কারণ ভাপটা যেন, পিঠার যে ভাপটা ওইটা যেন বেরিয়ে না যায়, সেজন্য আমি উপরে বড় ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এই ঢাকনার কালারটা এরকম হয়েছে কেন জানেন? মানে পিঠা উঠাতে উঠাতে কালো একটা উপরে, হ্যাঁ, হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আসলে মানে যারা পিঠা তৈরি করে তারা বুঝবে যে আগুনের তাপে এরকম হয়ে গেছে। আমি চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখছি, না হাই আবার না লো, মিডিয়ামেই রাখছি। এভাবে করে আমি পিঠাটা তৈরি করছি। আমার এই টিপস গুলা যদি আপনারা ফলো করেন তাহলে সুন্দর মতো দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। আর চিতই পিঠাটা কিন্তু না ফুললে, না ভালো হইলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দেখুন আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি, কি সুন্দর ফুলে উঠছে পিঠাটা। আবারও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে 3টা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। পিঠাটা এটাও হয়ে গেছে। প্রায় 2 মিনিট পর পরে আমি এক একটা পিঠা উঠে এসে, আর উঠে উঠে আপনাদের দেখাচ্ছি। মাত্র 2 মিনিট করে সময় লাগছে এক একটা পিঠা উঠাতে আমার। আবারও একটা আপনাদের দেখাচ্ছি তৈরি করে। আপনারা এভাবে খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি যে টিপস গুলা আপনাদের দিয়েছি, এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন হয়ে গেছে পিঠাটা। পিঠাটা হয়ে গেল। এখন আমি
চুলা থেকে ছাঁচটা নামিয়ে নিলাম, আর একটা কড়ি বসিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি, আর এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে একটু পানি। চিনি আর পানিটা অ্যাড করে দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করে নিলে কি হবে, দুধের কালারটা মানে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হবে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। যেমন রসের যে মানে রসের যে চিতই পিঠাটা আমরা খাই ভিজানো, ওরকম একটা ফ্লেভার আসবে। সেজন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করে নিয়ে এখানে আমি দুধটা অ্যাড করে দেবো। এভাবে করে অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আবার ক্যারামেলটা তৈরি করতে যেয়ে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, এরকম হালকা লাল লাল হয়ে যখন আসবে তখন চুলার আঁচটা একদমই লোতে রেখে দেবেন, দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। এই ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু ফ্লেভার তো ভালো আসবেই না, খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, এখানে আমি দুধটা অ্যাড করে দিলাম। আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছিলাম আগে থেকে, নিয়ে এখানে এই দুধটা অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করে দিয়ে অল্প অল্প করে নাড়তে হবে। আমি যে পাতিলে দুধ রাখছিলাম পাতিলটা ধুয়ে অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি অনবরত এভাবে করে নাড়াচাড়া করে দুধটা একটু জাল করে নেব। দুধটা একটু ফুটে এলেই এখানে পিঠাগুলো অ্যাড করে দেবো। আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা লবণটা স্কিপ করবেন, আর যারা লবণ খেতে চান তাহলে তারা লবণটা দিয়ে নেবেন। এখন আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে এখানে আমি পিঠাগুলা অ্যাড করে দেবো। দেখুন আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, পূর্বে মানে আর কি দাদি নানিরা যেভাবে করে পিঠা তৈরি করতো না, দুধ চিতই পিঠা, তারপর রসে ভিজানো পিঠা, ওভাবে করেই আমি আজকে আপনাদের সাথে মানে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, আমি এইখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ইউজ করিনি। শুধু কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আর মনে করেন পিঠাটা সুন্দর হইলেই কিন্তু খেতে বেশি মজা লাগে। পিঠা যদি না ফুলে, না সুন্দর হয়, খেতে কিন্তু মজা লাগবে না। যতই আপনি সেরা সুন্দর করে তৈরি করুন না কেন, পিঠা সুন্দর না হলে কোনো কিছুই ভালো লাগবে না। শক্ত থাকলে, পিঠার ভিতরে শক্ত থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না, পিঠাটাও খেতে ভালো লাগবে না, ফ্লেভার যতই সুন্দর হোক মোটেও ভালো লাগবে না। সো আমি যেভাবে করে দেখিয়েছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে খেতেও সুন্দর লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। আমি এখন পিঠাগুলা এখানে অ্যাড করে দিচ্ছি। দুধটা ফুটে গেছিল, এখন আমি এখানে পিঠাগুলা সম্পূর্ণ পিঠাগুলা এখানে অ্যাড করে দেবো। পিঠাগুলা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাত্রের জন্য। সারা রাতের জন্য ঢাকনা দিয়ে এভাবে আমি ঢেকে রেখে দিলাম। সকালবেলা আপনাদের আমি দেখাবো পিঠা কি অবস্থা। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, পিঠাগুলা কিন্তু ঢাকনার উপর দিয়ে আপনারা দেখতে পাইছিলেন ফুলে টইটম্বল হয়ে গেছিল। এখন আমি উঠিয়ে এনে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে আমি ডেকোরেশন করে নিয়েছি। উপরে কিছু চেরি ফল কুচি করে দিয়েছি, কাজু 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 বাদাম কুচি করে দিয়ে দিয়েছি, কাঠবাদাম পেস্তা বাদাম এগুলা কুচি করে দিয়ে আমি এভাবে করে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের। আমার রেসিপিটা কেমন লাগলে কমেন্টে আপনারা জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।